জিম্মি মুক্তি ইস্যুতে ব্যাপক হট্টগোল হয়েছে ইসরায়েলের পার্লামেন্টে। বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য চলাকালে বাধা দেন ক্ষুব্ধ এক বিরোধী নেতা। চিৎকার করে বলেন, প্রধানমন্ত্রী গাফিলতির কারণেই গাজায় মরতে হচ্ছে ইসরায়েলি জিম্মিদের। এমন অভিযোগের জবাবে মেজাজ হারিয়ে চিৎকার শুরু করেন নেতানিয়াহু নিজেও। উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে রীতিমতো চিৎকার চেঁচামেচি। বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের মাঝে বারবার বাধা দিচ্ছিলেন এক বিরোধী নেতা। অভিযোগ, ইচ্ছাকৃতভাবে গাজায় জিম্মিদের মরতে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে আসন ছেড়ে উঠে দাঁড়ান ক্ষুব্ধ ওই নেতা। ছড়ায় ব্যাপক উত্তেজনা। এমন পরিস্থিতিতে মেজাজ হারান নেতানিয়াহুও। বিরোধীদের নিজের কথা শুনতে বাধ্য করতে তিনিও শুরু করেন চিৎকার। বারবার একই প্রশ্ন করায় বিরোধী নেতার প্রতি ক্ষোভ ঝাড়েন নেতানিয়াহু। এত হইচইয়ের মধ্যেও ট্রাম্পের বন্দনা করতে ভোলেননি। চলমান পরিস্থিতি থেকে শিক্ষা না নিয়ে অসলো চুক্তির ব্যর্থ দিক নিয়ে কথা বলে যাচ্ছেন। এরপর কি হবে একটি প্রশ্নই করে যাচ্ছেন। এরপর কি হবে তা নিয়ে এরই মধ্যে একটি অসাধারণ ও বিপ্লবী ধারণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাগান্বিত নেতানিয়াহু হামাসকে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি। বলেন, ছাড় পাওয়া জিম্মিদের রুগ্ন দশার জন্য মাশুল গুনতে হবে হামাসকে। শনিবার মুক্ত হওয়া জিম্মিদের রুগ্ন শীর্ণ শরীর আর শুকনো মুখ দেখে আমরা সবাই আতঙ্কিত, চিন্তিত। যারা এর জন্য দায়ী তাদের সবাইকে চড়া মূল্য চুকাতে হবে। জিম্মি মুক্তি ইস্যুতে গেল 15 মাস ধরেই বেশ চাপে রয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিরোধীদের সমালোচনার পাশাপাশি পড়তে হচ্ছে জনসাধারণের তোপের মুখে। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে নিয়মিতই চলছে বিক্ষোভ। ইফফাত আরা খন্দকার, যমুনা নিউজ।